16 বছর চোখ নামাতে নামাতে এখন তো ভারতের ভয়ের দিকে তাকাতেও আমাদের লোকদের ভয় হয়, এখন তো ভারতের পতাকার দিকে তাকাতেও লোকদের ভয় হয়। কিন্তু না, এই 16 বছরের পর বিপ্লব হয়েছে, মানুষ বিপ্লবের মাধ্যমে যে শক্তি দেখিয়েছে, এখন শুধু পতাকার দিকে তাকানো নয়, ভারত যদি বাংলাদেশের ভেতরে কোনো আধিপত্যবাদ বিস্তার করতে চায়, মানুষ তাদের পতাকাও খামুচে ধরতে জানবে। বাংলাদেশের মানুষের সেই শক্তি হয়েছে, তারা আমাদেরকে নিয়ে মজা করছে। ভারতের সাথে যে সকল চুক্তি ইতিপূর্বে করা হয়েছে, সব চুক্তি পুনরায় লিখতে হবে। প্রত্যেকটি চুক্তির প্রত্যেকটি ধারা পুনরায় রিভাইজ করতে হবে, চুক্তিগুলো পরিবর্তন করতে হবে। জনগণের কল্যাণের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে ভারতের দাদাদেরকে আমাদের পিঠ দেখাতে হবে এবং বলতে হবে এই চুক্তি আর এই বাংলাদেশে চলবে না। এই চুক্তি বাংলার মানুষের কথা বলে না। 54 নদীর মতো আমাদের অভিন্ন নদী বন্টন চুক্তি হওয়ার কথা। আপনারা কোন নদীর সুন্দর চুক্তি আমাদের সাথে করেন না। আপনারা চুক্তি না করে আপনাদের ইচ্ছে মতো আপনারা নদীর পানি নিজেদের নদীগুলোতে নিয়ে রাখেন। আবার যখন দরকার হয় আপনারা রাতের আধারে বাঁধ খুলে দিয়ে বাংলার মানুষকে মেরে ফেলেন, আর সেখানে বসে বসে আপনারা হাসাহাসি করেন। বাংলার মানুষ যখন মারা যায় তখন আপনারা সেখানে বসে তালি বাজান আর বলেন এই যে এভাবেই আমরা তাদেরকে মারছি আর আমরা আমাদের শক্তি, আমাদের আধিপত্যবাদ দেখাচ্ছি। প্রিয় ভাইরা, যারাই এই ভারতের সাথে নদী বন্টন চুক্তি নিয়ে কাজ করবে তাদেরকে মাথায় রাখতে হবে এই নদী বন্টন চুক্তির প্রত্যেকটি ধারা আমার দেশের মানুষের কল্যাণকে রিপ্রেজেন্ট করতে হবে। এই নদী বন্টন চুক্তির প্রত্যেকটি ধারা মাথায় রাখতে হবে। ফরাক্কায় বাঁধ দিয়ে তিস্তার চুক্তি না করে আমাদের যত মানুষকে বন্যার পানিতে প্লাবিত করেছেন প্রত্যেকটি জানের বদলা আপনাদেরকে দিতে হবে, প্রত্যেকটি জানের হিসাব আপনাদেরকে দিতে হবে। ভারত সরকারের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, নাব্যতা তৈরি করা, আমাদের নদীগুলোকে শুকিয়ে ফেলা, নদীগুলো থেকে পানি নিয়ে তাদের নদীগুলোকে সুন্দর রাখা, জীবিত রাখা, এই ধরনের নিজেদের সাথে আত্মঘাতী চুক্তি করে পার্শ্ববর্তী দেশ ভারতকে খুশি করা, তাদের মন জয় করা, তাদেরকে সন্তুষ্ট করার যে চুক্তি করেছিল, এই চুক্তির পর এমনকি বন্যায় যখন আমার মা বোন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে, বন্যার পানিতে প্লাবিত হচ্ছে আমাদের ঘরবাড়ি, সেই মুহূর্ত পর্যন্ত তার মুখ দিয়ে বেরিয়েছে যে বন্যা হওয়া খারাপ নয়। অনেক সময় বন্যায় আমাদের নদীর নাব্যতা ফিরে আসে, বন্যা আমাদের জন্য ভালো। কত বড় সাহস এবং কত বড় স্পর্ধা যে এই ধরনের দাবি তোলে, নিজের দেশের নাগরিকদেরকে মেরে ফেলতে দেখে, নিজের দেশের নাগরিককে মরে যেতে দেখে তারপর আবার এমন দাবি তোলে যে এই ধরনের বন্যা আমাদের জন্য খারাপ নয়। প্রিয় ভাইয়েরা, এই যে 16 বছরের স্বৈর শাসন চালানোর জন্য সেই পশ্চিমের দাদাদেরকে, ভারতের দাদাদেরকে খুশি করে তারপর তাদের ইচ্ছে মতো যেরকম চুক্তির প্রয়োজন ছিল সব রকম চুক্তি করে তারপর আপনি এইভাবে চালিয়ে আসার চেষ্টা করেছেন, আর আজকে সেটির ফসল আমরা ভোগ করছি। আপনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে, এই দেশটাকে শেষ করে দিয়ে, এই দেশটাকে সব রকম ভাবে সব দিক থেকে ভারতের কাছে তুলে দিয়ে আপনি তো বিভিন্ন চুক্তি করে করিডোর দিয়েছেন, নদী দিয়েছেন, আপনি সব রকম সুবিধা সেই মোদী সরকারের হাতে, পশ্চিমবঙ্গের সরকারের হাতে, বিভিন্ন রাজ্য সরকারের হাতে সব রকম সুবিধা তুলে দিয়ে আপনি তো দেশ ছেড়ে পালিয়েছেন। যতগুলো বয়োবৃদ্ধার বাঁচার আত্মনাদ দেখেছি, একজন গর্ভবতী মহিলা তার পাশের ভাইদেরকে উদ্দেশ্য করে বলছেন, ভাই আমি 9 মাসের গর্ভবতী, আমাকে যদি একটু সম্ভব হয় একটা উঁচু জায়গায় তুলে নিয়ে যান। এই রকম আত্মনাদ আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখে আসছি, যেগুলো আমাদের কারোর পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? এই অসম্ভব ব্যাপার, এই দুঃসাধ্য কাজ, এগুলো আমাদের সাথে যারা করেছে গত 16 বছর ধরে, যে স্বৈর শাসক, যে স্বৈর শাসন আমাদের উপর চালিয়েছে, তাদের সবচেয়ে বড় দোসর, তাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র সেই ভারত। তাই আমাদের সাথে আজকের এই সময়ে এই কঠিন পরিস্থিতি আমাদের বাংলাদেশের মা বোনদের জন্য, শিশুদের জন্য, সাধারণ মানুষের জন্য, বৃদ্ধ মানুষের জন্য এই ধরনের কঠিন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আমরা এই 16 বছর ধরে কথা বলার সুযোগ চেয়েছিলাম, কথা বলার সুযোগ পর্যন্ত দেননি। একাডেমিক ভাবে আমাদেরকে শায়েস্তা করেছেন, আমাদের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছেন। কেউ এই রাজু ভাস্কর্যের মধ্যে দাঁড়ালে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাকে জেলখানায় পুরে দিতে চেয়েছেন।
সবার কণ্ঠ রোধ করেছেন, কোন ছাত্র ভাই এখানে দাঁড়ানোর সাহস করেনি, কারণ তার একাডেমিক লাইফটা আপনারা শেষ করে দিয়েছেন। কোন শিক্ষক এখানে দাঁড়ানোর সাহস করেনি, কারণ সেই শিক্ষকের চাকরি খাওয়ার জন্য আপনার বানানো সুন্দর একটা সিন্ডিকেট আপনি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে রেখে দিয়েছেন। কোন সাধারণ জনতা এখানে দাঁড়ানোর সাহস করেনি, কারণ ওই সাধারণ জনতাকে আপনি তার বাড়ির মানুষকে পর্যন্ত জানতে না দিয়ে গুম আর আয়নাঘর রেডি রেখেছেন, সেই আয়নাঘরে নিয়ে তাদেরকে ফেলে দিবেন। প্রিয় ভাইয়েরা, 16 বছর ধরে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আপনি তাদেরকে বন্ধু বানিয়ে আপনার দোসরদেরকে, আপনার বন্ধুদেরকে যা চেয়েছে সব দিয়েছেন। এই বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, আমাদেরকে ভাতে মেরেছেন, আমাদেরকে পানিতে মেরেছেন, আমাদেরকে প্রশাসন দিয়ে মেরেছেন, আমাদেরকে একাডেমিক ভাবে মেরেছেন, সব রকম ভাবে আমাদেরকে মেরেছেন, আমাদের কণ্ঠরোধ করেছেন। আপনারা কল্পনাও করতে পারেননি এই 16 বছরে মানুষ যদি প্রত্যেকে নিজের বাক স্বাধীনতা থাকতো, যদি একটু একটু করে কথা বলার সুযোগ থাকতো, তাহলে যতটুকু আপনার বিরুদ্ধে কথা বলতো তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি 16 বছর পরে মানুষের শক্তি বৃদ্ধি পেয়েছে। এই মানুষ 16 বছর ধরে তাদের শক্তি জমিয়েছে, আজকে 16 বছর পর এমন আওয়াজ তুলেছে, আপনাকে এই আওয়াজে এই গণভবন থেকে তাড়াতে 5 দিন সময় নেয়নি। তখন আন্দোলন লং মার্চের ডাক হয়েছে, আপনি তখনও কল্পনাও করতে পারেননি যে এই লং মার্চ আপনাকে কোথায় নিয়ে পৌঁছাবে। এই লং মার্চ আপনার গণভবন পর্যন্ত পৌঁছাতেও হয়নি, আপনি দেশ ছেড়ে পালিয়েছেন। আপনি 16 বছর ধরে যে আগুন জনগণের মধ্যে জ্বালিয়েছেন, এই আগুন 16 বছর পর এমন ভাবে জ্বলে উঠেছে যে আপনি পালানোর জায়গাটুকু পর্যন্ত পাননি এই দেশের মধ্যে। সংগ্রামী ভাইরা, ভারতের উদ্দেশ্যে বলবো, আপনারা এখনো যারা আমাদের প্রশাসনে, আমাদের মন্ত্রণালয়ে কিংবা বিভিন্ন চুক্তির গুলো যারা বাস্তবায়ন করছেন, এই চুক্তি বাস্তবায়নের জায়গায় যারা রয়েছেন,